পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে। পুলিশের কোন টহল দলের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে দেখামাত্র গুলি চালাতে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ। 12 আগস্ট দিবাগত রাতে নগরের ঈশান মিস্ত্রি ঘাটে দুর্বৃত্তদের হামলায় বন্দর থানার এসআই আবু সাইদ রানা গুরুতর আহত হওয়ার পর ওয়্যারলেসে সিএমপির সব সদস্যদের উদ্দেশ্যে তিনি এই মৌখিক নির্দেশনা প্রদান করেন। পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র, সেটা আগ্নেয়াস্ত্র হইতে পারে, সেটা ধারালো অস্ত্র হইতে পারে, পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে। নির্দেশনায় পুলিশ কমিশনার বলেন, 2024 সালের 5 আগস্টের আগে যে অস্ত্র বহনের প্রাধিকার ছিল তা অনুযায়ী এখন থেকে থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবি ও চেকপোস্ট টিম আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যামুনিশন সঙ্গে নিয়ে বের হবে। রাবার বুলেট যথেষ্ট নয়, কেউ অস্ত্র বের করলেই গুলি করা হবে, সেটি ধারালো অস্ত্র হোক বা আগ্নেয়াস্ত্র। আত্মরক্ষার ক্ষেত্রে দণ্ডবিধি 96 থেকে 106 ধারায় পুলিশকে এই অধিকার দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বন্দর থানার ঘটনায় আমার এক অফিসারের মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। এমন পরিস্থিতিতে টহল পার্টি কোনোভাবেই লাশ ছাড়া ফিরে আসবে না। পুলিশের কোনো টহল দলের সামনে কিংবা অভিযানের সময় কে অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে দেখামাত্র গুলি চালাতে হবে। সম্প্রতি 12 আগস্ট সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পেয়ে এসআই আবু সাইদ রানা 2 পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অভিযান চালান। সে সময় একটি বাসায় তল্লাশি চলাকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এসআই রানার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ছুরি ও বিভিন্ন ধারালো অস্ত্র সহ 18 জনকে আটক করে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।